যে দুজন কিট ব্যাগ বয়ে নিয়ে চলছেন তাদের একজন আপনার হয়তো খুব চেনা, বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াইটমোর। তিনি এখন মালয়েশিয়া ক্রিকেটের দায়িত্বে। যে দলটা এখন ক্যাম্প করতে বাংলাদেশে, যার পেছনে যে হোয়াইটমোরের বড় অবদান আছে সেটা আর নতুন করে হয়তো বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়া বৃষ্টির দিনে বৃষ্টির মধ্যেই অনুশীলন, ইনডোরটাকেই বেছে নিল তারা, অর্থাৎ আউটডোরে খুব একটা দেখা যায়নি তাদের। তবে মিরপুর তাদের কাছে স্বপ্নের মতোই। আইসিসির সহযোগী সদস্য, বাংলাদেশ ক্রিকেটের উত্থানটাও কিন্তু ওই মালয়েশিয়া থেকেই। তবে দিনে দিনে বাংলাদেশ যতটুকু এগিয়েছে, মালয়েশিয়া পড়ে গেছে সেই পুরনো জায়গাতেই। তারা এবার বিশ্বকাপের বাছাই পর্বের আগে ক্যাম্প করছে বাংলাদেশে। মিরপুরে এসে যেন স্বপ্ন হাতে পাওয়া। অনেকে ছবিও তুলে রাখলেন। তাদের কাছে হয়তো বড় ব্যাপার সেটা হওয়াটাই স্বাভাবিক। শুধু ক্যাম্প বা অনুশীলন করা না, এই সময়টায় বাংলাদেশ এইচপি স্কোয়াডের সাথে 5টা ম্যাচ খেলবে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল, যার মধ্যে 2টা টি-20 8 এবং 10 আগস্ট এই মিরপুরেই। তারপর 3টা ওয়ানডে হবে বসুন্ধরাতে, যেখানে বাংলাদেশের এইচপি স্কোয়াড তাদের প্রতিপক্ষ। খুব বেশি দিন না, এশিয়ান গেমসে মালয়েশিয়ার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেই টি-20 ম্যাচ আবার আন্তর্জাতিক মর্যাদার। খুব কষ্ট করেই জয় পেতে হয়েছে বাংলাদেশকে 2 রানে। তাই বোধহয় বলাই যায় এই সিরিজটা খুব একটা সহজ হচ্ছে না। তবে বাংলাদেশ দলও কিন্তু শক্তিশালী। সাব্বির, শামীমদের মতো পরীক্ষিতদের সাথে তরুণরাও আছেন। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।